আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের ছবি দেখেছেন, এটা হচ্ছে বাড়ি 12 জাতের একটি বেগুন, যেটা বড়তে কমপক্ষে 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত হয় একটা বেগুন। আপনি এটা খুবই সুস্বাদু হবে। আমি কিন্তু এর আগেও বেগুন গাছ লাগাইছিলাম, আমার বেগুন ধরে। এটা ছিল দেশি জাতের বেগুন, যেটা স্বাভাবিকভাবে আমরা লোকালি লাগাই আর কি। এবং যেখান থেকে আমি সপ্তাহে কমপক্ষে একবার, মাঝে মাঝে 2 বার বেগুন তুলে খেতে পারি। তো এই ছোট্ট বেগুনের গাছের মধ্যেও আমি এই জাতটা সংগ্রহ করি এবং এটা বীজ নিয়ে এসে এখানে চারা রোপণ করেছি আবার। তো এই দেখতে পাচ্ছেন আপনারা পাশে যে বেগুন গাছটাতে কতগুলো বেগুন ধরছে, প্রচুর বেগুন ধরে। এটা আমি অবজার্ভ করেছি, তাই ইচ্ছে প্রকাশ করছিলাম যে আমিও কয়েকটা বেগুন গাছ রোপণ করি। এখনও অনেক বীজ আমার কাছে আছে, তবে এখানে 60টা পর্যন্ত 60টা গাছ আমি পাইছিলাম, যে বীজগুলো রোপণ করছিলাম সেই 60টাই এখন আমি ফলের ক্যারেটের মধ্যে পরিচর্যা করছি। আজকে এদেরকে একটু সার দিচ্ছি। সারের মধ্যে ডিএপি এবং লাল সারটাই মূলত দিচ্ছি। আগাছাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, গোড়াটা একটু হালকা করে দিচ্ছি, যাতে পানি শোষণ ক্ষমতাটা একটু বাড়ে। তো সব দিক দিয়ে বিবেচনা করলে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে বেগুন গাছটা। আর এই কাজটা কিন্তু আপনারা নিজেরা ইচ্ছে করলে নিজেদের পরিবারের আশেপাশে যে জায়গাটা থাকে ওখানে করতে পারেন। জায়গা না থাকলে আপনি ছাদ বাগানে করতে পারেন। সবখানে কিন্তু এই কৃষিকাজের ইচ্ছেটা আপনি চাইলে পূরণ করতে পারেন। আর নিজের লাগানো গাছের ফল খাওয়াটার স্বাদ আলাদা, কিন্তু অনেক তৃপ্তি আছে কিন্তু। এইভাবে কিন্তু আহ, আপনি যখন ক্যারেটে রোপণ করবেন তখন হালকা মাঝখানে কিন্তু একটু জায়গা রাখতে পারলে ভালো, কারণ যেহেতু আপনি পানি দিবেন, পানিগুলো যেন হালকা সময় স্থিতি হয় এবং এই পানিগুলো যাতে গ্রহণ করার মতো গাছগুলোতে একটু সময় পায়। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে বেগুন গাছ, এই বেগুন গাছটা হয়তো আগামী 1 মাস পরে, সর্বোচ্চ 15 থেকে 20 দিন পরে ফুল আসবে এবং এরকম ফল ধরবে। অর্থাৎ একটা গাছে কমপক্ষে 5 থেকে 10 কেজি পর্যন্ত বেগুন ধরে এই গাছগুলোতে। যাক, আমরা ফিরে আসি আমাদের এই ক্যারেটের আহ, পরিচর্যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাঝখানে একটা ছোট্ট হালকা গর্ত করেছি, ওখানে আমি পানি দেব, যাতে পানিগুলো সেখানে থাকতে পারে কিছুক্ষণ এবং গাছগুলো যাতে শোষণ করতে পারে। আপনারা জানেন যে ক্যারেটের নিচে কিন্তু যেহেতু প্লাস্টিক আছে, এটা সরাসরি মাটির সাথে সংস্পর্শ নাই বললেই চলে। যখন আপনারা ছাদ বাগানে এই কাজটা করবেন তখন সেম হবে, এবং পানির বিষয়টা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর পানিটা আপনি যদি সন্ধ্যায় দিতে পারেন তাহলে বেশি ভালো হয়। অর্থাৎ আসরের সময় বা আসরের পরে যদি আপনি পানিটা দেন, তাহলে পুরো রাতটা গাছটাই এই পানির রেজাল্টটা ভালো করে। এই যে 6টা বেগুন গাছ, একটা বেগুন যদি 1 কেজি করে হয়, তাহলে 6টা বেগুন গাছ যদি 6টা বেগুন ধরে, আপনি যদি প্রতিদিন তার বেগুন খাবেন না, আপনি মনে করেন যে আজকে খেলেন, 2 দিন পর আরেকটা খেলেন, তাহলে একটা একটা বেগুন ছিললে তো হয়ে যায় ভাই, ছোট্ট একটা পরিবারে। তা আপনিও এই কাজটা শুরু করে দেন, যাতে করে আপনি নিজেও খেতে পারেন আর এখানে একটু সময় কাটে ভালো। এখানে যে আপনি পরিচর্যা করছি, এখানে যে আমি পরিচর্যা করছি, যে আমার কিছু সময় যে বের করছি, এটা খুব একটা মজার সময়। এই সময়টা কিন্তু সবসময় পাবেন না কিন্তু। এবং নিজের গড়া গাছে যখন আপনি বেগুন খাবেন, এটা অমৃত। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত রোজা রাখুন, আর হালকা পাতলা কিছু কৃষিকাজ করুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।